খোল। তো প্রথমে ইঞ্জিনটাকে খুলে নেব। ইঞ্জিনটাকে খোলা হচ্ছে। গাড়িটা যে ভাইয়ের, সেই ভাই ইঞ্জিনটাকে খুলছে। নাট বোল্ট খোলা হয়ে গেলে ইঞ্জিনটাকে নামিয়ে নেব। ইঞ্জিনটাকে নামিয়ে আপনাদেরকে পার্ট খুলে দেখাবো। শাহিদ শেখ নামে এক ভাই কমেন্ট করেছেন যে দাদা হেডের সিমের প্রবলেম। হেডের সিম বলতে আপনি গ্যাসকেটকে বোঝাতে চাইছেন, তো মোটেই গ্যাসকেটের প্রবলেম না। আর সিডি ইঞ্জিনের গ্যাসকেটের সমস্যা হয় না। গ্যাসকেটের সমস্যা বলতে গ্যাসকেট কম বেশি হলে গ্যাসকেট লিক করে, তখন এটা বিচ্ছিরি ফাটা আওয়াজ হয়, সেই আওয়াজটা এটা না। তো ইঞ্জিনটাকে নামিয়ে নিয়েছি, ইঞ্জিনটাকে খুলবো। ইঞ্জিনটাকে নাট বোল্ট দিয়ে টলিতে বেঁধে নেবো। আর এই টলিটা করেছি একা কাজ করার জন্য। একা যারা কাজ করেন তাদের জন্য খুব সুবিধা। দুদিকে দুটো নাট বোল্ট দিয়ে টাইট করে একাই ইঞ্জিনটাকে খোলা যায়। আর ফিটিংও করতে খুব সুবিধা হয়। সমস্ত পুরো ইঞ্জিনটাকে খোলা যায়, টলির উপর দিয়ে নামাতে হবে না, গার্ড সমেত খুলে আসবে। চায়না ইঞ্জিনের কাজ কম বেশি সবাই করে, কিন্তু ইঞ্জিনের রোগ ধরাটাই আসল জিনিস। ইঞ্জিনের রোগ যে ধরতে পারবে সে কিন্তু সেটুকাই খুলবে, সেইটুকা খুলেই তার রোগ মিটে যাবে, সমস্যা সমাধান হয়ে যাবে। অনেকে আছে কি করে যে ইঞ্জিনের রোগ বুঝতে পারছে না, পুরো ইঞ্জিনটাকে খুলে ফেলছে, যেটা বাদ দেওয়ার নয় সেটা বাদ দিয়ে দিচ্ছে। ইঞ্জিন ভ্যান যারা চালায় তাদের মধ্যে দেখবেন অনেকে নিজেদের ইঞ্জিন নিজেরাই খুলে কাজ করে নিচ্ছে। ইঞ্জিনের স্টারের প্রবলেম হচ্ছে বা দেখা যাচ্ছে যে ইঞ্জিন লোড নিচ্ছে না, তারা নিজেরা পুরো ইঞ্জিনটাকে খুলে কি করছে, ইঞ্জিনের লাইনার পিস্টন হেডের কাজ করছে, লাইনার পিস্টন পাল্টাচ্ছে, তেল লাইন পাল্টে দেখা যাচ্ছে যে পুরোপুরি ইঞ্জিনটাকে বাঁধার পর দেখা যাচ্ছে যে ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। সে ভাবছে যে ইঞ্জিনটা আর আমি মিস্ত্রির কাছে নিয়ে যাবো, আমি একাই করে নিয়েছি, মিস্ত্রির কাছে আর যাবো না। ধারণাটা সম্পূর্ণ ভুল। আগে বুঝতে হবে ইঞ্জিনের রোগটা কী হয়েছে। ইঞ্জিনের রোগ যে ধরতে পারবে, সমস্ত কিছু মাল পাল্টাতে হবে না, সেইটুকুই করলেই হয়ে যাবে। সে ভাবছে যে আমি সব পাল্টে নিয়েছি আর মিস্ত্রির কাছে যাবো না, কিন্তু মাঝখান থেকে দেখা যাচ্ছে যে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। মিস্ত্রির কাছে গেলে হয়তো দেখা যাচ্ছে যে অত টাকা খরচাই হতো না, অত কিছু মাল পাল্টাতেই হতো না। আমি ওই জন্য সবাইকে বলি যে ইঞ্জিন খোলার আগে বুঝতে হবে যে ইঞ্জিনের রোগটা কী হচ্ছে। রোগ যে বুঝতে পারবে তার কাছে কাজ করা খুব সহজ হয়ে যাবে। না হলে সমস্ত ইঞ্জিন খুলে দেখবে রোগ বুঝতে পারছে না, সমস্ত মাল পাল্টে কোনো কাজ হবে না। সিডি জেড 75, 70, 80 এইসব ইঞ্জিনে এই রোগটা বেশিরভাগ দেখা যায়, প্রায় ইঞ্জিনে হয়ে থাকে এই রোগটা। এক ভাই আমাকে ফোন করেছিলেন যে দাদা হেডে মোবিল উঠছে না কেন। হেডের মোবিল ওঠার কারণটা কি? সেই ভাই আমাকে ফোন করেছিল নদিয়া থেকে নামটা হলো মহেন্দ্র পান। সেই ভাইয়ের জন্য এই ভিডিওটি। তো ভাই ভিডিওটি দেখে নেবেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এই ইঞ্জিনের একটাই সমস্যাটা হলো হেড বলেছি বলে ভাববেন না যে হেডের গ্যাসকেটের প্রবলেম। হেডের গাইডের প্রবলেম। অনেক দিন চলে হেডের গাইডটা ঢিলে হয়ে গেছে, সেই জন্যে স্টার্টের প্রবলেমটা হচ্ছে। এই একটাই কারণে তিনটে সমস্যা দেখা দেয়। প্রথম, রকার ট্যাপিটের বুশ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ইঞ্জিনের আওয়াজ পাল্টে যাবে রকার ট্যাপিটের বুশ ঢিলে হলে। আর দ্বিতীয়ত, ইঞ্জিনের যত দামি মোবিল দিন না কেন ইঞ্জিনের মোবিলটাকে মোটা করে দেবে। আর তৃতীয়ত, স্টার্টের প্রবলেম তো হবেই। এই সমস্যার সমাধান একটাই,
হেড কাজ করার পর অবশ্যই দেখে নেবেন যে হেডের ভ্যাল আর ভ্যাল গাইড একদম সেম ফিট থাকবে। একটু যদি ঢিলে হয় দেখবেন যে এই সমস্যার ফের হবে। তো ওই জন্যে অনেকে আছে যে লেদ থেকে হেড করে নিয়ে এসে দেখছে যে আর দেখছে না যে কেমন করে দিয়েছে, এটার গাইডটা কেমন সেমফিট আছে। লেদে কাজ করার পর অবশ্যই দেখে নেবেন যে গাইডটা একদম সেমফিট থাকতে হবে, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তো ইঞ্জিনটাকে খুলে নিই, অনেক কথা বললাম, ইঞ্জিনটাকে খুলে আপনাদেরকে দেখাবো কী সমস্যা। টির বাটিটা খুলবো, টির বাটিটাকে খুলে নিয়ে আপনাদের দেখাবো, কারণ এর আগে অনেক কাজ করেছি, এই রকম অনেক কাজ এসছে, সমস্যার সমাধান হয়ে গেছে, সেই অভিজ্ঞতা দিয়ে বলছি। দেখুন রকার ট্যাপিট পুরো শুকিয়ে আছে, এর জন্য বুশও নষ্ট হয়ে গেছে, ঢিলে হয়ে গেছে বুশগুলো, দুদিকে যে দুটো রকার ট্যাপিটের বুশ থাকে কতটা কালি পড়েছে দেখুন। অনেকে আছে দেখবেন যে ইঞ্জিন খোলার সঙ্গে সঙ্গে বলে দেবে যে হেডের কাজ করতে হবে, ভ্যালসিট করতে হবে। আদৌ সে দেখে না যে ভ্যালসিটটা কতটা বসে গেছে কি গাইড ঢিলে হয়ে গেছে, খুলেই সঙ্গে সঙ্গে বলে দেবে। দেখুন আগুন ভ্যালের দিকে স্প্রিংটা দেখুন পুরো শুকিয়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রে আগুন ভ্যালটাই প্রবলেম হয়, ইয়ারের ভ্যালটা অতটা প্রবলেম হয় না, কারণ ইয়ারের ভ্যাল দিয়ে হাওয়া টানে আর সাইলেন্সার দিয়ে ধোঁয়াটা বের করে। সাইলেন্সারের প্রবলেমটা বেশি হয়, কারণ সাইলেন্সারে আগুনটা যে ধোঁয়া বের হয় গাইড ঢিলে হলে সাইলেন্সারের সাইড দিয়ে যতটা বের হবে তার কিছুটা পরিমাণ গাইডের ভিতর থেকে বাটিতে এসে পুরো মোবিল চেম্বারে চলে যায়, সেই জন্যে মোবিলটাকে ওঠে না। ইয়ারের ভ্যাল হলেও কোনো সমস্যা হয় না, অতটা সমস্যা হয় না। দেখুন ট্যাপিটের বুশগুলো দেখুন ঢিলে হয়ে গেছে, পুরো ট্যাপিটটাকে শুকিয়ে আছে। আর হেডটাকে খুলে আপনাদেরকে দেখাবো গাইডটা কতটা ঢিলে হয়েছে। গাইড ঢিলে হলে অবশ্যই চেঞ্জ করে দেবেন গাইডটাকে, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তো হেডটাকে বাটিটা দেখুন, বাটিটা পুরো শুকিয়ে আছে, শুকিয়ে পুরো কালি পড়ে গেছে। সাইলেন্সারের যে ধোঁয়াটা বের হয় সাইলেন্সার দিয়ে, সেই ধোঁয়াটা গাইড দিয়ে বের হয়ে বাটিতে পুরো ধাক্কা লেগেছে। দেখুন বাটিতে ধাক্কা মেরে পুশ পাইপ দিয়ে মোবিল চেম্বারে চলে গেছে, দেখুন পুরো কালি জমে গেছে। আর যেসব ইঞ্জিনে হেডে মোবিল উঠবে বাটি খোলার সঙ্গে সঙ্গে দেখবেন খোলার সঙ্গে সঙ্গে মোবিল পড়বে, বাটির চারদিকে মোবিল লেগে থাকবে, স্প্রিংয়ে মোবিল লেগে থাকবে, ট্যাপিটে মোবিল লেগে থাকবে। এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করে কাজ করতে হবে, করলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকে আছে হেডই দেখে না, হেড খুলে বলে দিল, হেডের প্লেট খোলে না, হেডের প্লেট না খুলে উপর থেকে বলে দিল যে সিট দেখলে যে সিট ভালো আছে, সিটটা কি মাপের আছে, বলে দিল যে হেড চলে যাবে, হেডের কোনো কাজ করতে হবে না, কিন্তু ভিতরে যে গাইডটা কতটা ঢিলা আছে সেটা দেখে না। এই জিনিসগুলো ফলো করলেই অবশ্যই এই রোগের, এই যে রোগটা হয় মোবিল না ওঠার, ওই রোগটা আর হবে না। অনেকে আছে ভিতরে ক্যামের ট্যাপিট দুটো চেঞ্জ করে দেয়, ক্যামের ট্যাপিট চেঞ্জ করে দিলেও অনেক সময় দেখা যাচ্ছে মোবিল তবুও উঠছে না। অনেক লোক, বেশিরভাগ লোক বলে যে ক্যামের ট্যাপিটগুলো বডি থেকে ঢিলে হয়ে গেছে, সেই জন্যে ওই যে ক্যামের ট্যাপিটে ঘাট হয়ে আছে, ঘাট দিয়ে মোবিলটা উঠতে পারছে না, ঢিলের জন্যে মোবিলটাকে পড়ে যাচ্ছে। এর আগে আমি অনেক কাজ করেছি যে ট্যাপিট চেঞ্জ করেও কাজ হয়নি, সেই জন্যে বলছি অনেক সময় দেখা যাচ্ছে ট্যাপিট চেঞ্জ করেও কাজ হয় না। সেই জন্যে বলছি ইঞ্জিন খোলা মাত্রই সঙ্গে সঙ্গে হেডটাকে অবশ্যই খুলে দেখবেন
যে কতটা পরিমাণে গাইড ঢিলে হয়েছে। গাইডটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে ঢিলে হয়েছে কি হয় না। ঢিলে না হলে তো কোনো কথা নেই, ঢিলে যদি না থাকে তাহলে তো ইঞ্জিনের এই সমস্যা হয় না। মোবিল উঠবেই, স্প্রিং ভিজে থাকবে, মোবিলে ভিজে থাকবে, ট্যাপিটগুলো ও ভিজে থাকবে, বাটিতে প্রচুর পরিমাণে ময়লা থাকে। দেখুন সিটগুলো দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিটের প্রবলেম হয় না, সিটগুলো এত সহজে নষ্ট হয় না। বেশিরভাগটা গাইডগুলো ঢিলে হয়ে যায় বেশিরভাগ হেডে। কারণ আমি নিজে ভ্যাল সিট করি, সেই জন্যে বলছি। সিটগুলো মাপের যেরম হাইট থাকার কথা সামান্য বসে যায়, বসে গেলেও সমস্যা নেই, কিন্তু গাইডগুলো বেশি প্রবলেম হয়। 100 ইঞ্জিনের কাজ করলে দেখা যাচ্ছে যে তার মধ্যে 10টা ইঞ্জিনের সিটের প্রবলেম হয়, সিট বসে যায়। বেশিরভাগ ক্ষেত্রে গাইডগুলো ঢিলে হয়ে যায়। তো এই জন্যে বলছি, অবশ্যই এরকম স্প্রিং খুলে, হেডের প্লেট খুলে দেখে নেবেন যে গাইডটা মেন। হেডের হচ্ছে গাইড, গাইড ঢিলে হলে গাইডের ভিতর দিয়ে ও যে আগুন যে ধোঁয়া বার হয়, ধোঁয়াটা বাড়িতে ধাক্কা মেরে মোবিল চেম্বারে চলে যাবে, বেশিরভাগ ক্ষেত্রে হয়। আমি ভ্যালসিট গাইড কেমন মারে আপনাদেরকে দেখালাম না। আমার চ্যানেলে ভ্যালসিট কীভাবে করা হয় সেই ভিডিও দেয়া আছে, অবশ্যই দেখে নেবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই ইঞ্জিনের লোডের কোনো সমস্যা নেই, শুধু স্টার্টিং সমস্যা হচ্ছে আর মোবিলটা নষ্ট হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, সেই জন্য ইঞ্জিনটাকে খোলা। এই ইঞ্জিন কাজ করার পর কতটা ভ্যালে মোবিল উঠছে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন কতটা মানে সমস্যার সমাধান হয়ে গেছে, কতটা পরিমাণে মোবিল উঠছে। হেডের কাজ করার পর ইঞ্জিনের সাউন্ডটা দেখুন, কত সুন্দর সাউন্ড চলে এসছে। আস্তে 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 ঘোরা, আস্তে আস্তে তেলটা উঠুক, আস্তে আস্তে ঘোরা। না তেল উঠেছে। হ্যাঁ ঘোরা, স্টার্ট মারবি, তেলের ডাক এলে স্টার্ট মারবি। তেল ছাড়া আছে কি দেখ, তেল ছাড়া আছে কি দেখ। হ্যাঁ তেল ছাড়া। আরেকবার মার। মার মার। দোকানটাকে দেখুন, খুব ছোট্ট জায়গার মধ্যে মালপাটগুলো সাজানো, দেখুন খুব ছোট্ট জায়গার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন পরপর মাল সাজানো আছে ছোট্ট জায়গার মধ্যে।